যেই ঘরে সূরা ওয়াকিয়ার আমল হয় সেই ঘরে রিজিকের অভাব হয় না। আমাদের পরিবারে অনেকের রিজিকের অভাব দেখা যায়, চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, কিন্তু রিজিকের অভাব যায় না। আমরা অনেকেই আছি, পৃথিবীতে বাঁচতে গেলে আমাদের রিজিক এটা আবশ্যক, এটা আমাদেরকে বাঁচতে হলে আমাদেরকে খাদ্য খেতেই হবে, আমাদের ভরণ পোষণ এগুলো আমাদের প্রয়োজন। কিন্তু এই রিজিকের মধ্যে সমস্যা হলে দেখা যায় পরিবারের মধ্যে অশান্তি, রিজিকের মধ্যে সমস্যা হলে, রিজিক যদি সংকীর্ণ হয়ে যায় তাহলে পরিবার অশান্তি, সব জায়গায় শুধু অশান্তি কাজ করে। তাই রিজিকের মধ্যে বরকত, রিজিকের মধ্যে যদি আপনি সমৃদ্ধি চান তাহলে আল্লাহ তাআলার কাছে আপনাকে দোয়া করতে হবে এবং একটি আমল করতে হবে। সেই আমলটি হচ্ছে সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়া যারা নিয়মিত আমল করে, পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরে রিজিকের অভাব দেন না, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করেন। তাই আমাদের যাদের সূরা ওয়াকিয়া মুখস্থ নেই, আজ থেকেই আমরা চেষ্টা করি সূরা ওয়াকিয়া মুখস্থ করার জন্য, এবং যাদের মুখস্থ নেই, মুখস্থ আছে তারা মুখস্থ পড়ব এবং দেখে দেখেও পড়ব। যারা মুখস্থ নেই তারা অবশ্যই দেখে দেখে প্রতিদিন প্রতি রাতে আমরা সূরা ওয়াকিয়ার নিয়মিত আমল করার চেষ্টা করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন, এবং যার কারণে রিজিকের মধ্যে সচ্ছলতা যদি চলে আসে, সমৃদ্ধি চলে আসে, তাহলে ওই পরিবারের মধ্যেও শান্তি চলে আসবে।